নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল স্নান সেরে নিয়েছি, মানে কাজকর্ম হয়ে গেছে। তারপর স্নান সেরে এই যে রেডি হয়ে গেছি। আজকে মাথায় স্নান করেছি তো, তাই একটু সিঁদুর না ঠেকিয়ে গেলে হবে না। তো অন্যদিন তো আমি খুব একটা ভালো করে চুল টুল আঁচড়াই না, উপর থেকে একটু সেটে নিই বাস। তো যাই হোক, আজকে মাথায় স্নান করেছি তাই ভাবলাম চুলগুলো এলোমেলো হয়ে থাকবে, আঁচড়ে তুলে নিলাম। তারপরে এই যে একটু সিঁদুর ঠেকিয়ে নেব, একটু টিপ নিয়ে নিব, বাস। তারপরে পুরোপুরি রেডি হয়ে চলে যাব। ও কোথায় যাব সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আসলে অভি স্কুলে আছে তো, একবার দিতে যায় একবার আনতে যায়, তার কারণে এখন আনতে যাব। ওকে দিয়ে এসছি একবার সকালবেলা, এখন একবার আনতে যাব, তার জন্যই এত রেডি হওয়ার তোড়জোড়। তো যাই হোক, আমি একবারই পুরোপুরি রেডি, এবারে বেরিয়ে পড়বো। তার আগে আরও একটা জিনিস নিতে হবে, সেটা ভুললে চলবে না, সেটা হচ্ছে ওড়না। তো যাই হোক, বাইরে গেলে তো একটু নিতেই হবে, বউ মানুষ তাই না। এমনিতে তো ভিডিওতে সবাই দেখছে সব কিছুই, তবু আর কি বাইরে গেলে একটু অন্যরকম তাই না। তো যাই হোক, অরিজিনাল দেখা আর ভিডিওতে দেখা তো পার্থক্য থাকবেই তাই না। তো যাই হোক, তাই না অনেকবারই বলে ফেললাম। তো চলো এবারে দরজা টরজা লাগিয়ে চলে যাই। আর এমনিতেই ভ্যাগভঙ্গি করে ভিডিও বানাতে গিয়ে আমার এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি সাইকেল চালাতে হবে। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা পড়ছে, তাই ফোনটা নিয়ে যাওয়া যাবে না। তাই দেখা হচ্ছে ফিরে এসে। ভিজে ড্রেসগুলো এখন চেঞ্জ করে নিলাম, মানে যাওয়ার সময় আর কি। যেতে যেতেই অভিকে যখন আনতে যাচ্ছিলাম রাস্তায়, তখনই জল পড়ছিল অল্প অল্প, মানে বোঝা যাচ্ছিল না জলটা। তো যাই হোক, তো আসার পথে পুরো জোরে জল, এই যে দেখতে পাচ্ছ এখন যেরকম জল পড়ছে, তো এরকমই আর কি জল পড়ছিল। তো ভাগ্যিস অভির ব্যাগে ওর রেনকোটটা ভরা ছিল। জল পড়ছে কোথায় যাই দাঁড়া, ঘরে জল পড়ছে বলছে, কি কোথায় জল পড়ছে। কোথায় জল পড়ছে? ও বাবা, হ্যাঁ তাহলে তো বালতিটা এখানে পেতে রাখতে হয়। সর, কোন জায়গায় পড়ছে? ওই এখানে তো, এখানটাতে দিলে বেশ ভালো হয়। এখানে বালিশটা রেখে দে তো, রাখবোই বা কী করে বালতিটা। হ্যাঁ এরকম থাক, এইখানে এই পড়াতে টুকটুক করে পড়বে। তুই জামা পরিলে, উপরে জামাটা রাখা আছে।